বরগুনায় বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। সেখানে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পাশাপাশি ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকে। এতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। 250 বেডের এ হাসপাতালেও বেড সংকটে রোগীদের ঠাঁই হচ্ছে মেঝেতে। বরগুনা থেকে হিমাদ্রি শেখর কিশোরের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয় বরগুনার জেনারেল হাসপাতালে। এবছরও ঠিক একই অবস্থা তৈরি হচ্ছে। দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আর প্রতিদিন গড়ে 8 জন ভর্তি হচ্ছে হাসপাতালে। এই হাসপাতালেও বেড সংকটে এখন মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে, কিন্তু অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগ রোগীদের। বাড়ি বসে ওষুধ খাইছি, কিন্তু চিকিৎসা করতে পারি না। বাসায় বসে ভালো, তার জন্য হাসপাতালে আসছি। 4 দিনে আমার 4টি স্যালাইন দিয়েছে এবং অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ক্যাপসুল দিয়েছে। 6 দিন পর্যন্ত ভর্তি আছেন। চিকিৎসাটা এই যে ডেঙ্গু জ্বরের যা চিকিৎসা মোটামুটি সেটা চলে, তাদের সমস্যা নেই। সিট পাই নাই, কিন্তু রোগী বেশি এই জন্য। ডেঙ্গু রোগীর পাশাপাশি বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। বর্তমানে ভর্তি আছেন 114 জন শিশু। আর চিকিৎসক সংকটের কারণে সেবা পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। আয়াদের সাথে নার্সের সাথে ঝগড়া করে বেড নিছি, অনেক গ্যাঞ্জাম করে, অনেক সময় ধরে বসে রয়েছে, জায়গায় সিরিয়াল করে রয়েছে। বাচ্চার অবস্থা ভালো না। মেন সমস্যা হলো কি যে সিট পাওয়া যাইতে আছে না, তারপরে সিটের রুমের ভিতরে যে পরিস্থিতি, নোংরা অবস্থা। ডেঙ্গু আছে, নিউমোনিয়া আছে, জ্বরের রোগী আছে, কিছু টাইফয়েড হেপাটাইটিসের রোগী আছে। রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী আছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা সবাইকে চিকিৎসা সেবা দিচ্ছি এখানে, কিন্তু আমাদের এখানে যেহেতু আমাদের চিকিৎসক সংকট আছে, আমাদের চিকিৎসকদের এই ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের এখানে পর্যাপ্ত কিট আছে এবং স্যালাইন আছে। চিকিৎসায় কোনো সমস্যা নেই, চিকিৎসা চলছে। এদিকে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত ডেঙ্গুতে বরগুনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।